হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দেশি মুরগির মাংসর একটা রেসিপি। দেশি মুরগি তোমরা একবার আমার দেখানো এই প্রসেসে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের 3টে আলু, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই যে দেশি মুরগির মাংস। তো প্রথমেই আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু এটা দেশি মুরগি, তো দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, যার জন্য আমি এখানে টক দইটা ইউজ করছি। তোমরা টক দইটা স্কিপ করলে একটু বেশি করে টমেটো দেবে, যাতে এইটা মাংসটা জলদি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 100 মতো টক দই, এখানে আমি দিয়েছি। আর এখন এক এক করে এখানে সব মশলা দেওয়ার পালা। তো মশলার মধ্যে আমরা বেসিক ঘরে যে মশলাগুলো ইউজ করি, আমি সেই সব মশলাই এখানে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ি, এখানে ধনিয়ার গুঁড়ি, আর এখন এখানে দেব গোলমরিচ গুঁড়ি। আমি যেহেতু লঙ্কার গুঁড়ি ইউজ করব, যার জন্য গোলমরিচের গুঁড়িটা একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, আর এখন এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি। আজকের এই মাংসর রেসিপিটা আমি সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়েই করছি, যেহেতু হুট করে যদি বাড়িতে কেউ চলে আসে মশলা বাটির ঝামেলার থেকে এরকম করে তোমরা একবার ট্রাই করে দেখো। এতে করে মাংসটাও জলদি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে। এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব। যেহেতু আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি, তো মাংসটাকে আধ ঘন্টা সাইডে রাখলে মশলাগুলো ভালো করে মাংসর মধ্যে সেট হয়ে যাবে। তো আধ ঘন্টা পরে আমি চলে এসেছি। এখানে উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব, আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলের মধ্যে করছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা ছোট কড়াই, তো তেলটা তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে, তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে এখানে তেল দেবে। আমি যেহেতু 1.5 কেজি মতো মাংস নিয়েছি, তাই আমি এখানে অল্প, মানে আমার পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে। তো এখন পালা এক এক করে এই যে আলুগুলোকে ভেজে নেওয়া। তেলটা যদিও একটু বেশি হয়ে থাকে, তো এখানে যেহেতু আমরা প্রথমে আলুটাকে ভেজে নেব, তো আলুতেও তো অনেকটাই তেল চলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 3টা বড় সাইজের আলু নিয়েছিলাম, তো মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নেব। আমাদের বাড়িতে মাংসর থেকে মাংসর আলুটা খেতে সবাই বেশি পছন্দ করে। তো এখানে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি আলু, আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়ার কারণে আলুর কালারটা একদম সুন্দর আসবে। তো এখানে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আলুগুলোকে নামিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। তো এখানে আলুগুলো বেশ দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তবে দেখাই যাচ্ছে যে আমি গোটা গরম মশলা অ্যাড করেছি। আর এখানে অ্যাড করে দিয়েছি 2-3টে লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে দেব তেজপাতা, তো এখানে তেজপাতাটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বাড়িতে তেজপাতাটা শেষ হয়ে গেছে, তো গাছের থেকে একদম কাঁচা তেজপাতা তুলে এনে দিয়ে দিয়েছি। আর শুকনো তেজপাতার থেকে কাঁচা তেজপাতার ফ্লেভারটা একটু বেশি থাকে। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে। তো আমার ফোড়ন দেওয়া কমপ্লিট। আর এখন এখানে আমি অ্যাড করব, আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, তো আমি এখন এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। তো এই তো আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে এখানে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা অ্যাড করব। আমার কালকের ভিডিওতে কিচেন Q6K কমেন্ট করেছে যে অনেক সুন্দর রেসিপি, লাইক করে পাশে থেকে গেলাম দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই ভালোবাসা দিও। তো এখানে আমার মশলাটাও কষাই করা হয়ে গেছে, আর এখন আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দেব।
দেশি মুরগির মাংস যত কম মশলা দিয়ে রান্না করা যায় আর যত পাতলা রাখা যায় ততই ভালো লাগে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এখানে টক দই দিয়েছিলাম যার জন্য আমি এখানে টমেটোটা স্কিপ করেছি। তোমরা যদি টক দই ইউজ না করো তাহলে একটু বেশি করে এখানে টমেটো ইউজ করবে, যাতে করে মাংসটা জলদি গলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি, কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি গরম জল অ্যাড করছি। আর গরম জল ইউজ করছি এই কারণে, যেহেতু ঠান্ডা জল যদি ইউজ করি তো কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু চটজলদি রেসিপিটা দেখাচ্ছি যার জন্য আমি এখানে গরম জল ইউজ করেছি। আর মাংসয় গরম জল ইউজ করলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ কত লাল লাল ঝোল হয়েছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি মাংসের জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি এখন অ্যাড করব ওই যে ভেজে রাখা আলু। আর ভেজে রাখা আলু দিয়ে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার মাংসর ঝোল রেডি হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে এই মাংসটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা অনেক সময় ধরেই মাংসটাকে কষিয়েছি যার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর টক দই দিলে মাংসটা জলদিই সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাংসটা ফুটে এসছে, ঝোলটাও কমে এসেছে। এখন নামানোর আগে আমি এখানে সামান্য একটু গরম মশলা অ্যাড করব। আমি এখানে গরম মশলা অ্যাড করছি। আর পাতলা ঝোল রেখেছি বন্ধুরা, দেশি মুরগির মাংস পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তো এখানে আমি সানরাইসের গরম মশলা ইউজ করছি। আর এই যে গরম মশলা দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। বাস এই তো হয়ে গেছে রেডি আমাদের মাংসের ঝোল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই তো ফাইনাল লুক আমার দেশি মুরগির মাংস। তো দেখো কেমন লাল লাল ঝাল ঝাল লাগছে, তাই না? তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা থালায় পরিবেশন করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু মাংসটা দেখতে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।